তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন কিভাবে হলো তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংবাদ মাধ্যমটি বলছে সবকিছুর শুরু হয়েছিল একটি মাত্র শব্দ দিয়ে, রাজাকার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তাকারীদের এই নামে অভিহিত করা হয়। তবে শেখ হাসিনা রাজাকার শব্দটিকে ভিন্ন মত ও বিরোধীদের দমনের জন্য তার শাসনামলে ব্যবহার করেছে। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। প্রতিবেদনে বলা হচ্ছে, গেল 14 জুলাই হাসিনার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করে। উত্তরে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? কোটা তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার এই বক্তব্যের পর ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্ররা, যা তার পতন ত্বরান্বিত করে। পাশাপাশি ছাত্রদের ওপর ছাত্রলীগের দমন পীড়নের বিষয়টি উঠে এসেছে সংবাদ মাধ্যমটিতে। ভাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, শেখ হাসিনা 1990 সালে এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে গণ অভ্যুত্থান হয়েছিল তার অন্যতম নেতা ছিলেন। তিনি 1996 সালে প্রথমবার রাষ্ট্র ক্ষমতায় আসেন। এরপরে 2009 সালেও আবারও ক্ষমতায় আসেন হাসিনা। ক্ষমতায় থাকাকালে ভিন্ন মত, বাক স্বাধীনতা ও বিরোধীদের উপর ব্যাপক দমন পীড়ন চালায়। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে যাই, স্কুল যেতে চাই। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীকে গুম, খুন, হত্যার কাজে ব্যবহারের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া র্যাবকে নির্বাচনে কারচুপির কাজে ব্যবহারের বিষয়টি সেখানে বলা হয়। এমনকি তার শাসনামলে স্বাধীন বিচার বিভাগকে হাসিনার স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে তার সমালোচকরা অভিযোগ করেছেন। বিচারপতি সিনহাকে জোরপূর্বক সরানোর বিষয়টিও বলা হয়েছে। প্রতিবেদনটিতে শেখ হাসিনার শাসনামলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়টি উঠে আসে। নিয়ন্ত্রিত মিডিয়ার দ্বারা জামায়াত ও বিএনপির অনেক নেতাকর্মীকে বিশ্বাসঘাতক ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো যেসব প্রতিষ্ঠানের, সেগুলোর সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠতার বিষয়টি বলা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতিতে অভিযুক্ত করার বিষয় ও জামায়াতের অনেক নেতাকে যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসি দেওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউজ ডেস্ক, 52 টিভি।